মর্নিং সকলকে। আমরা এখন আজমের থেকে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে সকাল 9:17। আজ হলো 28 ডিসেম্বর 2024 স্যাটারডে। আমরা যাচ্ছি যোধপুর আজমের থেকে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে চলো আরও 3 ঘন্টার ড্রাইভ এখান থেকে, সব দেখাবো। এটা হলো আজমের রেলওয়ে স্টেশন। আমাদের যে হোটেলটা ছিল একদম পাশেই বলতে পারো, এটাই ওল্ড আজমের সিটি। আর দরগার কাছে বলে আমাদের আরো নেওয়া ওই হোটেলটা। আজকে ওয়েদারটা তাও কালকের তুলনায় একটু বেটার। কালকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে এমার্জেন্সি অ্যালার্ট করে দিয়েছিল ইস্ট রাজস্থান আর কিছু কিছু উত্তরপ্রদেশ, আরও কিছু কিছু পার্টসে ইন্ডিয়ার, মানে নর্দার্ন ইন্ডিয়াতে। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে পরশু থেকে শুরু করে। আজকেও ক্লাউডি, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা ছেড়ে গেছে। সৌমিককে দেখো এক গামলা চা নিয়ে এখন হাইওয়ের ধারে কেমন দাঁত বের করে হাসছে। এত চা খাওয়ার শখ যে এক গামলা চা নিয়ে এসছে। হট অ্যান্ড কুলে সারাদিন ধরে চা খেয়ে মন ভরে না, ওই জন্য এক গামলা চা নিয়েছে। চাটা কিন্তু নো ডাউট ভালোই করেছে। আর সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এই চায়ের ইয়েটা, ভাতটা এত সুন্দর দেখতে। আর একটা তান্দুরি চায়ের টেস্ট আসছে, ফ্লেভার আসছে। তো ঘড়িতে এখন বাজে হলো 12:50। আমরা যোধপুর অনেকক্ষণই ঢুকে গেছি, তবে আমাদের হোটেল এখনো আরো 5 কিলোমিটার এখান থেকে। তোমরা যারা আসছো আজমের থেকে, যারা আসছো তাদের অলমোস্ট ধরে রাখো 4 ঘন্টার মতন লেগে যাবে, যদি খুব লম্বা না ব্রেক নাও কোথাও। এখানে মিলিটারির মনে হয় কোনো ক্যাম্প আছে। এটা পুরোটাই মিলিটারি এরিয়া, আর্মির লোকজন দিয়ে ঘেরা একদম। হোটেলের রিসেপশন এরিয়া, এদিকে রিসেপশন, এদিকে লাউঞ্জ এরিয়া। এই যে ফোর্টটা দেখা যাচ্ছে, এটা যদিও বা আমাদের করিডোর এরিয়াটা। তো ঘড়িতে এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। আমরা সকালবেলায় আজমের থেকে 9:15-তে স্টার্ট করেছিলাম। তো 4 ঘন্টা লেগে গেল আমাদের আসতে আজমের থেকে যোধপুর। যদিও বা আমরা খুব বড় ব্রেক নিইনি। তোমরা যদি খুব বড় ব্রেক নাও তাহলে হয়তো আরেকটু টাইমটা বাড়বে, কমবে না। তো আমরা এখানে যেখানে স্টে করছি সেটা হচ্ছে মেপল আভায়। এটা একদম যোধপুরের, এটা একটা হাইওয়ে, অ্যাকচুয়ালি হাইওয়ের ওপরেই এই হোটেলটা। আর যোধপুর শহরটা এখান থেকে একটু দূরে। আমাদের ঘর থেকে ফোর্টটা দেখা যাচ্ছে না, তবে এদের 2টো রুম ছিল।
একটা ছিল ডিলাক্স রুম আর একটা ছিল ক্লাব রুম। এবারে আমরা ক্লাব রুমটা সব থেকে বড় বলে এটাই বুক করেছি। ডিলাক্স রুম থেকে ওদের ফোর্টের ভিউটা দেখা যাচ্ছিল, কিন্তু যেহেতু এই রুমটা বেশ অনেকটা স্পেশিয়াস, অনেকটা বড়, বাচ্চা থাকলে যেটা হয় আর কি, একটু বড় রুমের দরকার হয়, সেই জন্য আমরা এই রুমটা আরও নিলাম স্পেশালি। নাহলে ওই রুম থেকে ভিউটা বেটার ছিল। আমাদের রুম থেকে মেনলি দেখা যাচ্ছে ওই হাইওয়ের রাস্তাটা আর সামনে বিল্ডিং কয়েকটা, তবে স্পেশিয়াস রুম। দোকান টোকান দেখছি এখানকার রাজস্থানী হ্যান্ডলুমের। এই দিকটা রেস্টুরেন্ট এরিয়া, লেফট সাইডে। কতদিন পরে একটু চিকেনের মুখ দেখবো সেটাই ভাবছি। কি কেমন লাগছে আজকে এখানে? ভালো তো লাগছে, খাবারটা দেখি কিরকম হয়, খেলে বুঝতে পারবো। স্যার আপনার কেমন লাগছে? আজকে চিকেন খাবি যে, কেমন? ও স্যার, স্যার চিকেন খাবি তে? তো এদের বাফেও আছে আর আলা কাটেও আছে, তবে আমরা বাফেটা আর খেলাম না, কারণ এখানে বাফে মানে হচ্ছে সবই ভেজ। তো দুপুরবেলাতে ওদের কোনো ননভেজের ব্যাপার থাকে না বাফেতে, রাতের বেলায় ওটা থাকে। তো আমরা আলা কাটেই নিচ্ছি, ননভেজ সব বলেছি আজকে এতদিন বাদে আফটার অল। তো রাতের বেলাতে এখানে বললো যে ননভেজের বাফে থাকবে, তো রাতের বেলায় তখন আরও বেটার খাবো, আর এখন আলা কাটে খাই। যদিও বা এদের অপশানগুলো খুবই কম, কিন্তু প্লিজ তো চিকেন তো পাওয়া যাচ্ছে না। কতদিন পর চিকেনের মুখ দেখছি। তো এতদিন বাদে চিকেন খেয়ে কিরকম লাগছে? চিকেন আবুর মতন চিকেন। একটু এনার্জি পেলে? সেটা কি আর জিজ্ঞেস করতে হয়? হয়ে যদি ননভেজ না পাওয়া যায় তাহলে শরীরে কি এনার্জি থাকে? তার মধ্যে আবার ঘুরছি। আরেকজনের চিকেনের কি খেয়ে কি আনন্দ দেখুন, গান করছে, এখন গান করছে। তো এখন ঘড়িতে বাজে 4:22। আমরা দুপুরে লাঞ্চ করে অনেকক্ষণই চলে এসেছি। আবু এখন আমার পাশে ঘুমোচ্ছে টায়ার্ড হয়ে গিয়ে, সকাল থেকে চলছে, গাড়িতে তো খুব একটা ঘুমোয় না। সৌমিক ওইদিকে বসে কাজ করছে। কি কাজ করছো? নেক্সট ফেরত যাওয়ার সব বুকিং গুলো করতে হবে। ওকে, দেখা যাক যদি চিত্রগড় ফোর্টটা দেখে যাওয়া যায়। তোমরাও যখন যাচ্ছ আমার সাথে, দেখো কি হয়। অল দ্য বেস্ট। আজকে আমাদের যোধপুরে এসে একটু শান্তি হয়েছে। এখানে ওয়েদার খুবই ভালো, প্রচণ্ড সানি, আর তাছাড়াও ঠান্ডাও খুব একটা লাগছে না। এখানে 19 বা 20 টেম্পারেচার, আর যেখানে আজমেরে একটু কমই ছিল, বিশেষ করে বৃষ্টি হচ্ছিল এই লাস্ট 2 দিন বলে প্রায় 11-12 নেমে যাচ্ছিল টেম্পারেচার। রাতের দিকেও বেশ ঠান্ডা লাগছিল।
আর স্যামে তো তোমরা জানোই, জয়সলমের স্যাম ওইসব জায়গাগুলো তো প্রচণ্ড ঠান্ডা। স্যাম তো 5-6 ছিল টেম্পারেচার। তো যোধপুরে এতদিন বাদে এসে এখানে ওয়েদারটা খুবই ভালো লাগছে। এই ঠান্ডার জায়গার থেকে বেরিয়ে এসে এইখানে অনেক কমফোর্টেবল ফিল করছি। আমাদের আরেকটা জিনিস যেটা ভালো লাগছে যোধপুরে, সেটা হচ্ছে এই হোটেলে আমরা ননভেজ পাচ্ছি। এতদিন ধরে তো পুরো ভেজ খেয়ে খেয়ে আর পারছিলাম না। সব জায়গাতে বুকিং করার সময় অত আর জিজ্ঞেস করা হয়নি কোনো জায়গাতে, হোটেলটাই মেনলি দেখেছি যে কেমন হোটেল, কেমন সব অ্যামেনিটিস আছে। তারপরে গিয়ে দেখছি সব জায়গাতেই প্রায় ম্যাক্সিমাম ভেজ। তো এখানে এসে আমরা ফাইনালি ননভেজ খাচ্ছি। সেই লাস্ট খেয়েছিলাম জয়সলমেরে, তারপরে এই আজকে খাচ্ছি। তো খুব ভালো লাগছে সেই জন্য। আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল, হোটেলসগুলোতে ভেজ খাবার হোক আর যাই হোক না কেন, তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আজমেরে বলো বা জয়সলমেরে বলো, এক্সপিরিয়েন্স কেমন ছিল বিকানেরে হোটেলে? হোটেলগুলো ভালোই। তোমার আজমের ইনে কেমন লেগেছে? আজমের ইনটা তোমার হোটেল হিসেবে খুবই ভালো। আর হসপিটালিটি যেটা বলে ওদের, সেটা একটা হোটেল ইন্ডাস্ট্রিতে সেটা খুবই ভালো ওদের, সত্যি খুব ভালো। হতে পারে যে ওরা ভেজ খাবার খাওয়াচ্ছে, কিন্তু ওদের সত্যি অ্যাম্বিয়েন্স খুব ভালো ভেতরের। হ্যাঁ, মানে সিকিউরিটি থেকে শুরু করে যা রিসেপশনে বসছে সবাই প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড কোঅপারেটিভ। তো সেখানে খুবই ভালো লেগেছে। কন্টিনেন্টাল ব্লুটা অতটা ছিল না, কিন্তু খারাপ না, চলে যায়। হ্যাঁ, মানে আমরা তো একদিন মাঝখানে স্টে করেছিলাম, তো ঠিক আছে, কম ডিউরেশনের জন্য গেলে চলেই যায়। আর তাছাড়া জয়সলমের তো অবভিয়াসলি ভালোই, ফোর্টের মধ্যে যখন ছিলাম ওটা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওটার মতন তো আর কোনোটাই কম্পেয়ার করা যায় না। ওটা সত্যিই ভালো ছিল, অসাধারণ ছিল। ফোর্টের ভেতরে যে হোটেলে ছিলাম, কি যেন নামটা ছিল, গড় জয়সওয়াল না? না, গড় জয়সাল। হ্যাঁ, চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধিই রাখছি। আজকেও ভীষণ টায়ার্ড, অনেকটা জার্নি করে এসেছি, 4-5 ঘন্টা, 5 ঘন্টা না 4 ঘন্টা। তো আবার কালকে সকালবেলাতে যোধপুরে একটু সাইট সিইং করবো। তো আজকের মতন বাই, আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।